আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। চলতি সপ্তাহেই ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তাফসিল। নির্বাচন কমিশনে বৈঠক শেষে কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এছাড়া এবারই প্রথম বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময়সীমা। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30টায় এবং শেষ হবে বিকেল 4:30টায়। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে সে বিষয়ে রোববার দিনব্যাপী বৈঠক করে নির্বাচন কমিশন। বেশ কিছু বিষয়ে আলোচনা হয় নিয়মিত এই বৈঠকে। তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় 2 জন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। 48 ঘন্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে, না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৈঠক শেষ করে গণমাধ্যমের সামনে কথা বলে কমিশন। অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে। এই সপ্তাহের মধ্যে বলা হবে, বললাম তো। না, এখন বলা যাচ্ছে না। আমাদের তার আগে কিছু আমাদের প্রথাগত কাজ আছে, এগুলো সম্পন্ন করি। আপনাদেরকে মনে হয় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে এই দ্বিতীয় সপ্তাহে হবে, এই দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আমরা করব। জানান নির্বাচনে ভোটের সময় 1 ঘন্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন। সোমবার থেকে ব্যালট ছাপানো হবে প্রবাসী ভোটারদের জন্য। গণভোটের প্রশ্নটা যাতে সহজে ভোটাররা আপনার কক্ষে প্রবেশের আগেই জেনে যান, এই জন্য প্রত্যেকটা কেন্দ্রে এই ব্যালটটা বড় আকারে ছাপিয়ে ভোটের লাইনের সামনে ঝুলানো থাকবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30টা পর্যন্ত। সংসদ নির্বাচন ও গণভোট একসাথে হওয়ায় ভোট কক্ষে গোপন বুথ বাড়ানোর পরিকল্পনা রয়েছে ইসির। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের প্রস্তুতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করল নির্বাচন কমিশন। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য নির্বাচন কমিশনাররা ডক্টর ইউনূসের সাথে দেখা করে এসব বিষয়ে অবহিত করেন। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের প্রস্তুতি খুব সুন্দরভাবে এগোচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার তাদেরকে সহযোগিতা করার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে ধন্যবাদ দেন। এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। রোববার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত 90টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। জানান বর্তমান আইন মানুষের তৈরি, এ সংবিধান পুরোপুরি ইসলাম ভিত্তিক নয়। এ সময় কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ ছাড়াও নীলফামারীর বিভিন্ন আসনে জামায়াতের প্রার্থীরা উপস্থিত ছিলেন। আমরা নৌকা দেখলাম, আমরা ধানের শীষ দেখলাম, আমরা লাঙ্গল দেখলাম, তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, এদেশে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এই জন্য আগামী নির্বাচনে আমরা কমপক্ষে জাতিকে পরীক্ষার মাধ্যমে আমাদের পাশ করার সুযোগ দেন। জামায়াত ইসলামী এককভাবে ক্ষমতায় যেতে চায় না, আমরা জনগণকে সাথে নিয়ে ক্ষমতায় যেয়ে আমরা জনগণের শাসন কায়েম করতে চাই। এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ে নতুন রাজনৈতিক জোট গণতান্ত্রিক সংস্কার জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এর মুখপাত্র নাহিদ ইসলাম। তিনি বলেন, সংস্কার ও নতুন রাজনীতির পক্ষে থাকা দলগুলোকে সাথে নিয়েই তাদের এই বন্ধন। সাদরিনা খন্দকারের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে রাজনীতিতে নতুন ধারা সৃষ্টি লক্ষ্য নিয়ে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশ ঘটেছে। রাজধানীর ডিআরইউ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক এবং নতুন জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, দেশকে পুরাতন রাজনৈতিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কোনো কোনো দল, তাই জনগণকে আশ্বস্ত করতেই নতুন জোট গঠনের সিদ্ধান্ত। আমরা নানা আলামত দেখছি যে বাংলাদেশ হয়তো আগের মতোই হয়ে যাবে। আমরা সেই ধরনের হতাশা এবং ভীতি মানুষের ভিতরে দেখতে পাচ্ছি। আমরা সেই সাহসটা জানাতে আজকে এসেছি। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে বাংলাদেশের যে পরিবর্তনের যাত্রা শুরু হয়েছে সেই যাত্রার পথে থাকব এবং যারা অন্যান্য রাজনৈতিক দল রয়েছে
যারা এই পরিবর্তনের পক্ষে কাজ করতে চায়, আমরা তাদেরকে আহ্বান জানাবো এই ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হতে। এই ঐক্য প্রক্রিয়া চলমান থাকবে। জোটের যৌক্তিকতা তুলে এবি পার্টির চেয়ারম্যান বলেন, পুরনো রাজনীতির প্রতি সাধারণ মানুষের মোহ কেটে গেছে। নতুন রাজনৈতিক শক্তি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে। পুরাতন রাজনীতির ব্যাপারে এদেশের মানুষের প্রত্যেকের একটা মোহভঙ্গ হয়েছে এবং খুবই বিরক্তি মানুষের মধ্যে দেখা দিয়েছে, যার প্রেক্ষিতে সকলেই চান একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসুক। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা যাতে আমরা একমত হতে পারি, একসাথে হতে পারি। 3 দলের মাধ্যমে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে সংস্কারের পক্ষে থাকা আরও কয়েকটি দল যুক্ত হবে বলে আশা করছেন জোটের উদ্যোক্তারা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলন আর দাবি আদায়ের নামে কর্মসূচিতে অতিষ্ঠ নগরবাসী। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করে 7 কলেজের শিক্ষার্থীরা। মোবাইল ব্যবসায়ীরা দাবি আদায়ে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে আর 6 দফা দাবিতে মহাখালীতে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আবির আহমেদের রিপোর্ট। দিনভর বিভিন্ন আন্দোলনে অচল হয়ে যায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ কাজে বের হয়েও অনেকে নির্ধারিত সময়ে যেতে পারেননি গন্তব্যে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগীরা। শরীয়তপুর থেকে আসছি ভাই, আসার পর ওনাদেরকে এত রিকোয়েস্ট করলাম, ওনারা যেতেই দিচ্ছে না ভাই। এটা তো খুবই অস্বস্তিকর আর বিরক্তকর। এই যে 2-2.5 ঘন্টা তো বেশি হইব। এভাবে মানুষকে তো হয়রানি করা ঠিক না। আমরা এই যে 2 ঘন্টা যাবত বসে রয়েছি। অধ্যাদেশ জারিতে দুপুর থেকে টানা 7 ঘন্টা রাজধানীর শিক্ষা ভবন মোড় অবরোধ করে 7 কলেজের শিক্ষার্থীরা। জনদুর্ভোগের কথা চিন্তা করে রাস্তা ছেড়ে দিলেও দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। আজকে আমরা এখানে রাতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব এবং আগামীকাল থেকে আবার নতুন করে এই ব্লকেট কর্মসূচি চালিয়ে যাব। অন্যদিকে আলোচনার আশ্বাসে ব্লকেট প্রত্যাহার করেছে মোবাইল ফোন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। যদিও মঙ্গলবারের মধ্যে আলোচনার সমাধান না আসলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। মিটিং এ যদি কোনো ফলপ্রসূ কোনো রেজাল্ট না আসে, আমরা আবার সিদ্ধান্ত নেব, এই থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেব। আন্দোলন হয়েছে রাজধানীর মহাখালীতেও। টেকনিক্যাল পদমর্যাদা, নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতিতে গ্রেড বাড়ানো সহ 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়েত রাজ্য শাখার উদ্যোগে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত থেকে আলামিন সরকার জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়েতের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন ও মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাবেক সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জালাল আহমেদ চূর্ণু মোল্লা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।